बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशराह ली सदरी ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে কম্প্রিহেনশন 2 অর্থাৎ সিন কম্প্রিহেনশন 2 এর কোয়েশ্চেন নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু আলোচনা নিয়ে। সকলে যার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। দেখেন 10 নম্বর বলছে read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. জয়নুল আবেদিন 29 ডিসেম্বর 1914, 28 মে 1976 অর্থাৎ জন্মসাল এবং মৃত্যুসাল দিয়ে দিচ্ছে। জয়নুল আবেদিন ওয়াজ এ বাংলাদেশি পেইন্টার। হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রেকগনাইজড ফর হিজ পেইন্টিংস। অর্থাৎ তার হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি চ্যালেঞ্জ ছিল, তিনি এগুলা আন্তর্জাতিকভাবে মানে স্বীকৃতিপ্রাপ্ত, তিনি এগুলো সহজে করতে পারতেন আর কি। বুঝতে পারছেন কিনা? ওকে, এখন এসে দেখেন আমরা যে ইয়াটা পূরণ করব, শূন্যস্থানটা যেগুলো পূরণ করব তার আগে এটা ভালো করে পড়ে নিতে হবে। তারপরে বললো হি বিকেম ওয়েল নোন ইন 1944 থ্রু হিজ সিরিজ অফ পেইন্টিংস অন দ্য গ্রেট ম্যান মেড ফেমিন ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুল। হি বিকেম ওয়েল নোন, তিনি সুপরিচিত হন বা বিখ্যাত হয়ে যান ইন 1944 সালে থ্রু হিজ সিরিজ অফ পেইন্টিংস অর্থাৎ সিরিজ অফ পেইন্টিংসের মাধ্যমে অন দ্য গ্রেট ম্যান মেড ফেমিন, মানুষের দ্বারা তৈরি যে দুর্ভিক্ষ, ইন বেঙ্গল, বাংলায়, ডুরিং ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে। হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের আর্ট মুভমেন্টে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অ্যান্ড ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস, গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টসে তিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। হিজ পেইন্টিংস অন বেঙ্গল ফেমিন আর কনসিডার্ড অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক্স ওয়ার্কস, তার অন্যত কাজগুলোর মধ্যে অন্যতম ছিল হচ্ছে বাংলার ফেমিন অর্থাৎ দুর্ভিক্ষ তুলে ধরা। হিজ হোমল্যান্ড ওয়ানার্ড হিম উইথ দ্য টাইটেল শিল্পাচার্য, তার যে দেশ তাকে শিল্পাচার্য উপাধি দেন। তারপরে বলছে অর দ্য গ্রেটার টিচার অফ আর্টস ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার আর্টিস্টিক, শৈল্পিক এবং স্বপ্নিক যে কোয়ালিটি এর জন্যই তাকে এই উপাধি দেওয়া হয়। হি ওয়াজ এ পাইওনিয়ার অফ দ্য মডার্ন আর্ট মুভমেন্ট, অর্থাৎ আধুনিক শিল্প আন্দোলনে তিনি ছিলেন উদ্যোক্তা। অ্যান্ড ওয়াজ রাইটলি considered as the founding father of Bangladesh modern arts, বাংলাদেশে আধুনিক শিল্পের তিনি হচ্ছে জনক। আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29 ডিসেম্বর 1944, 1914 সালের বলছে 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। হি স্পেন্ড মোস্ট অফ হিজ চাইল্ডহুড নিয়ার দ্য সিনিক ব্যাঙ্কস অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর ধারে তিনি তার বেশিরভাগ ছোটবেলায় কাটান। দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার ইন্সপায়ার্ড হিম ফ্রম হিজ আর্লি লাইফ, ছোটবেলায় তাকে তার যে নেচার, প্রকৃতি, খোলা নদী, এই নদীর যে প্রকৃতি এটা তাকে অনুপ্রাণিত করতেন। দ্য ব্রহ্মপুত্র লেটার অ্যাপিয়ার্ড ইন মেনি অফ হিজ পেইন্টিংস অ্যান্ড রিমেইনড আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ ক্যারিয়ার। দ্য ব্রহ্মপুত্র লেটার, পরবর্তীতে ব্রহ্মপুত্র, অ্যাপিয়ার্ড ইন মেনি অফ হিজ পেইন্টিংস, তার পেইন্টিংসে উঠে আসছে। অ্যান্ড রিমেইনড আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ার জুড়ে একটা বড় অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। অ্যাজ ইজ ট্রিবিউট টু দ্য রিভার, নদীর প্রতি তার যে ব্রহ্মপুত্র নদীর প্রতি তার যে ট্রিবিউট, স্মরণ, হি ড্রু আ সিরিজ অফ ওয়াটার কালার পেইন্টিংস ইন দিস রিগার্ড, এই ব্যাপারে তিনি পানির কালার দিয়ে তিনি পেইন্টিংস করছেন। This helped him earn governor's gold medal in All India exhibition in 1938, 1938 সালে অল ইন্ডিয়া প্রদর্শনীতে তিনি গোল্ড মেডেল লাভ করেন গভর্নরের পক্ষ থেকে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল প্রথম সময়, ওয়েন হি কেম আন্ডার স্পটলাইট, তিনি লাইমলাইটে চলে আসেন, পাদ প্রদীপের আলোয় চলে আসেন। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গেভ আবেদিন দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, নিজের ভিজুয়াল স্টাইল তৈরি করার জন্য তাকে আত্মবিশ্বাস দিয়েছিল। এটা হচ্ছে প্রশ্ন, আই এম সরি টু সে, এটা হচ্ছে প্যাসেজ। আমরা এবার প্যাসেজ থেকে আনসার লেখা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? প্যাসেজ থেকে কি করব? আনসার লেখা শুরু করব। তো প্যাসেজ থেকে যখন আনসার লিখবো আমাদেরকে ইনফরমেশনটা নিতে হবে, তারপরে আনসারগুলো লিখতে হবে। দেখি কি দেওয়া আছে। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে ড্যাশ ইন্সপায়ার্ড, এটা বলছে ড্যাশ ইন্সপায়ার্ড অর্থাৎ মানে ইন্সপায়ার্ড হয়ে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি? বিং, BEING, বিং অথবা হ্যাভিং বিন, একই কথা কিন্তু, বিং অথবা হ্যাভিং বিন ইন্সপায়ার্ড বাই দ্য রিভার ব্রহ্মপুত্র, আবেদিন স্কেচড মেনি ড্যাশ পেইন্টিংস অর্থাৎ ওয়াটার কালার পেইন্টিংস, পানির কালারের পেইন্টিংস অনেক তিনি কি করছেন? আর্ট করেছেন, ওয়াটার কালার পেইন্টিংস। দ্য ব্রহ্মপুত্র ড্যাশ অ্যাজ দ্য সোর্স অফ ইন্সপিরেশন ফর আবেদিনস পেইন্টিংস, ব্রহ্মপুত্র তো তাকে কি করছে?
অ্যাক্টেড কাজ করেছিলেন, তার মানে এটা হয়ে যাবে অ্যাক্টেড, ACTD, অ্যাক্টেড অ্যাজ দ্য সোর্স অফ ইন্সপিরেশন ফর আবেদিনস পেইন্টিংস। আবেদিন ড্যাশ আর রিমার্কেবল পার্ট অফ হিজ ড্যাশ, তার মানে এখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্বের অভাব, আমাকে ভার্বটা নিতে হবে। আবেদিন স্পেন্ট আর রিমার্কেবল পার্ট অফ হিজ চাইল্ডহুড অবজার্ভিং দ্য বিউটি অফ দ্য রিভার। আবেদিন এটা হবে হচ্ছে স্পেন্ট, এটা কি হয়ে যাবে স্পেন্ট হয়ে যাবে। আবেদিন স্পেন্ট আর রিমার্কেবল পার্ট, একটা উল্লেখযোগ্য অংশ অফ হিজ চাইল্ডহুড, তার শৈশবকালের অর্থাৎ তার ছোটবেলার একটা বিরাট অংশ অবজার্ভিং দ্য বিউটি অফ দ্য রিভার, অর্থাৎ নদীর সৌন্দর্য দেখে দেখে পর্যবেক্ষণ করে কেটেছে। তাহলে বিং অর হ্যাভিং বিন ইন্সপায়ার্ড বাই দ্য রিভার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদীকে অনুপ্রাণিত হয়ে আবেদিন স্কেচ করেন মেনি ওয়াটার কালার পেইন্টিংস। The Brahmaputra acted as the source of inspiration for Abedin's paintings. Abedin spent a remarkable part of his childhood observing the beauty of the river. এই ছিল হচ্ছে জয়নুল আবেদিনের গল্পের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, আমরা একটাই করে ফেলছি। এখন আমরা পরেরটাতে যদি চলে যাই, পরের গল্প আগে পড়বো। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড এটা পড়েই ফেলছি। দেখেন, পার্থপ্রতিম মজুমদার ওয়াজ বর্ন ইন এ ভেরি কালচারাল মাইন্ডেড ফ্যামিলি অন 18 জানুয়ারি ইন 1954। 1954 সালের বলছে 18 জানুয়ারি একটা সংস্কৃতি মনা পরিবারে জন্মগ্রহণ করেন পার্থপ্রতিম মজুমদার। হিজ ফটোগ্রাফার ফাদার নার্চার্ড হিম অ্যাজ আ প্যাশনেট লাভার অফ আর্ট। তার ফটোগ্রাফার আলোকচিত্র বাবা তাকে গড়েই তুলেছেন প্যাশনেট লাভার অফ আর্ট, শিল্পের প্রতি ভালোবাসা দিয়ে। দ্য ফ্যামিলি রিসাইডেড ইন আ ভিলেজ কল্ড কালাচাঁদপুর। কালাচাঁদপুর গ্রামে তিনি বসবাস করতেন, তার পরিবার। রিসাইডেড মানে বসবাস করা। There used to be a lot of cultural programs in Kalachandapur, okay, Kalachatpara in those days. ওই দিনগুলোতে কালাচাঁদপাড়া অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, which had an impeccable influence on Partho's affection for art. আর্টের প্রতি তার যে ভালোবাসা জাগার কারণ এটাও একটা ছিল। Destiny introduced Partho to a mime artist, Mr. Jogesh Dotto, in 1966 when he went to live at his aunt's home in চন্দ্রগড়। চন্দ্রগড়ে তার চাচি বাসায় যখন তিনি থাকতে গেছেন তখন তার সাথে পরিচয় হয় 66 সালে 1900 যোগেশ দত্ত, যিনি সবচেয়ে মাইম আর্টের জনক ছিলেন, অর্থাৎ মাইম আর্টিস্ট ছিলেন। 30 কিলোমিটার away from কলকাতা, কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে। পার্থ could foresee his future and got admission in Mr. Dotto's mime academy in কলকাতা। কলকাতার মাইম একাডেমিতে তিনি যোগদান করেন, অর্থাৎ ভর্তি হন। The major leap up of his life was when he presented a solo performance at Bangladesh Shilpakala Academy in 1979। 1979 সালে বাংলা শিল্পকলা একাডেমিতে, বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে যিনি তখন সলো পারফরমেন্স মানে একক পারফরমেন্স দেখান, তখন তিনি প্রতিভায় চলে আসেন বা নিজেকে তুলে ধরেন। দ্য ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর ইন বাংলাদেশ মিস্টার লোইক মরিও, অর্থাৎ ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর বাংলাদেশে মিস্টার লরিও, হ্যাভিং অবজার্ভ হিজ ট্যালেন্ট, তার এই যে মেধা এটা লক্ষ্য করলেন। অ্যাজ অ্যান অডিয়েন্স, একজন অডিয়েন্স হিসেবে। ইন দ্যাট প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অফার্ড হিম আ স্কলারশিপ অ্যাট ফ্রেঞ্চে একটা বৃত্তির তাকে অফার করলেন। পার্থ took all the opportunities to learn from Mr. Anthony Dercrux and Mr. Marcel Mario, both of whom were legendary genius of miming at that time in Paris. প্যারিসে তখন সবচেয়ে মানে জিনিয়াস, মেধাবী, লিজেন্ডারি, কিংবদন্তি দুজন মানে মাইম শিল্পী ছিলেন। একজন হচ্ছে মিস্টার মার্সেল মারিও আর একজন হচ্ছে এথিনি ডেক্রক্স। He was trained in the mime school called equally in an internationally de Mimdrem de Paris Marcel Marceau। এটা হচ্ছে মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ভাষার স্কুলের নাম। স্কুলে তিনি প্রশিক্ষণ নেন। Gradually, আস্তে আস্তে he became a very busy artist performing in Europe and America। ইউরোপ আমেরিকা ব্যস্ত একজন পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। And he was highlighted in media too। তাকে মিডিয়াতে আস্তে আস্তে কি করা, হাইলাইটেড করা হয়। Later on, this Bangladeshi legendary mime artist received the Mallory Award in the year 2009। 2009 সালে Mallory অ্যাওয়ার্ডে ভূষিত হন, which is the highest honorable accolade in the French theater। ফ্রেঞ্চ থিয়েটার সবচেয়ে সম্মানিত পুরস্কার। নেক্সট ইয়ার, পরের বছরে হি ওয়াজ অনার্ড উইথ 21শে পদক ফর দ্য কন্ট্রিবিউটিং টু বাংলাদেশ। বাংলাদেশে অবদান রাখার জন্য 21শে পদক পান। হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড উইথ Cavalier de Idore des Art et des Letters, Knight in the Order of Arts and Humanities এর উপরে in 2012 for his contribution all over the world। আচ্ছা,
This great artist is now looking forward to opening an international miming institute in Bangladesh. বাংলাদেশে আন্তর্জাতিক মাইম ইনস্টিটিউট খোলার জন্য তিনি চেষ্টা করছেন। We hope more পার্থ প্রতিম মজুমদার comes out from the ড্রিম ইনস্টিটিউশন। এই স্বপ্নের প্রতিষ্ঠান থেকে আরো হাজার হাজার পার্থ প্রতিম মজুমদার বেরিয়ে আসবে। এই ছিল হচ্ছে টোটাল প্যাসেজ। এখন আমরা আমাদের দায়িত্ব হচ্ছে প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করা। দেখি ইনফরমেশনগুলো কি যে পড়লাম এই অনুযায়ী শূন্যস্থানে কি দেওয়া আছে, আমরা শূন্যস্থানে কি পরিবর্তন করতে পারি। ওকে ফাইন। বলছে পার্থ ইজ নাও ড্যাশ টু ওপেন অ্যান ইনস্টিটিউট। খোলার জন্য কি করতেছে? পরিকল্পনা করতেছে। তার মানে প্ল্যানিং। আমরা কি লিখতে পারি? প্ল্যানিং লিখতে পারি। প্ল্যানিং অথবা থিঙ্কিং অতে লিখতে পারি। চিন্তা করতেছে, এটাও লিখতে পারি, তাই না? প্ল্যানিং অর থিঙ্কিং টু ওপেন অ্যান ইনস্টিটিউট উইচ উইল বি ড্যাশ International Miming Institute, which will be an কি হয়ে যাবে? An International Miming Institute. He seriously wants to enrich miming dash Bangladesh. তারপরে in বাংলাদেশ, বাংলাদেশে সেটাকে একটা মানে ভালো অবস্থায় নিতে চায়। ওকে, so we may dash that, we may hope অথবা expect, we may hope আশা অথবা প্রত্যাশা করতে পারি, আশা অথবা প্রত্যাশা করতে পারি that this was his institute after coming into being will ড্যাশ মেনি মোর পার্থস, অর্থাৎ তার এই ইয়ে থেকে অনেক পার্থ তৈরি হবে। তারপরে মেক, উইল মেক অথবা প্রডিউস মেনি মোর পার্থস। তাহলে পুরো প্যাসেজের শূন্যস্থানে কি লেখা আছে? পার্থ ইজ নাও প্ল্যানিং অর থিঙ্কিং টু ওপেন অ্যান ইনস্টিটিউট উইচ উইল বি অ্যান ইন্টারন্যাশনাল মাইমিং ইনস্টিটিউট। হি সিরিয়াসলি ওয়ান্টস টু enrich miming in Bangladesh. So we may hope or expect that his institute after coming into being will make or produce many more pathos. এই ছিল হচ্ছে এইটা। তারপরে ইয়াটা দেখাচ্ছে, দেখেন পরের যে প্যাসেজ, পরের প্যাসেজ হচ্ছে মাদার তেরেসাকে নিয়ে। আমরা মাদার তেরেসার প্যাসেজটা আগে ভালোভাবে পড়বো, ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করব। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইড অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। কলকাতার অসুস্থ লোকজনের পাশে দাঁড়াইছেন। শি ফাউন্ডেড আ হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউট অ্যান্ড নেমড ইট নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট। শি ফাউন্ডেড আ হোম, তিনি একটা বাড়ি নির্মাণ করছেন, ফর দ্য ডাইং ডেস্টিটিউট, যাদের মৃতপ্রায় অবস্থা লোকজনের জন্য এটার নাম দিয়েছেন নির্মল হৃদয়, যার অর্থ হলো পিওর হার্ট। শি অ্যান্ড হার ফিলো নানস, তিনি এবং তার অনুসারী যত সন্ন্যাসিনী আছেন, ব্রট দ্য ডাইং পিপল অফ দ্য স্ট্রিটস অফ কলকাতা টু হিজ হোম, টু দিস হোম, অর্থাৎ কলকাতার রাস্তা থেকে তুলে এখানে নিয়ে আসেন। They were lovingly looked after, cared for. Since then, many men, women and children have been taken from the streets and carried to Nirmal Hriday. তাদেরকে তুলে নির্মল হৃদয় নিয়ে আসা হয়েছে। These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. এই মানে অযত্নে অবহেলায় পড়ে থাকা লোকজন শেষ মৃত্যু দিন পর্যন্ত তার একটা ভালো পরিবেশ পাবে, যেখানে দয়া থাকবে, মায়া থাকবে, ভালোবাসা থাকবে। In their last hours, তাদের শেষ মুহূর্তে, they get human and divine love. তারা হিউম্যান এবং ডিভাইন লাভ, স্বর্গীয় ভালোবাসা পাবে, মানবিক এবং স্বর্গীয়। And can feel they are also children of God. The missionaries of charity try to find jobs for those who survive or send them to homes where they can live happily for some more years in a sharing environment. তিনি যে মিশনারি চ্যারিটির পক্ষ থেকে যারা সার্ভাইভ করবে তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হয়, অথবা এরকম ওখানে পাঠিয়ে দেওয়া হয় যেখান থেকে তারা শেষ দিনগুলো অনেক আনন্দে কেয়ারিং পরিবেশে পার করবে। রিগার্ডিং কমিটমেন্ট অফ টু ফ্যামিলি, মাদার তেরেসা সেইড, মাদার তেরেসা বলেন, মেবি ইন আওয়ার ফ্যামিলি উই হ্যাভ সামবডি, আমাদের পরিবারে এমন কেউ থাকতে পারে হু ইজ ফিলিং লোনলি, যে একাকিত্ব অনুভব করে, হু ইজ ফিলিং সিক, যে অসুস্থ অনুভব করে, হু ইজ ফিলিং ওরিড, যে দুশ্চিন্তাগ্রস্ত। আর উই দেয়ার, আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ, আমরা কি এটা ততক্ষণ পর্যন্ত হতে দেব যতক্ষণ আমার পরিবারের কারোর সাথে না হবে? Or do we put our interest first? Do we put our interest first? We must remember that, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে love begins at home, অর্থাৎ ভালোবাসা বাসা থেকেই হয়। And we must also remember that future of humanity passes through the family, অর্থাৎ ফিউচার ভবিষ্যতে যে হিউম্যানিটি এটা পরিবার থেকেই শিখতে হয়। তারপরের প্যারাতে এখানে গিয়ে বললো, দেখেন সেন্টেন্সে, মাদার থেরেসা ওয়ার্ক হ্যাজ বিন রেকগনাইজড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে মানে স্বীকৃতিপ্রাপ্ত। এন্ড শি রিসিভড আ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কার পেয়েছেন, গ্রহণ করেছেন। দিজ ইনক্লুড দ্য পপজন Peace Prize 1971, the Nehru Prize for Promotion of International Peace and Understanding 1972, the Belazan Prize
Belgian Prize 1978, the Nobel Peace Prize 1979, and the Bharat Ratna 1980. Mother Teresa died at the age of 87 on 5th September 1997. 1997 সালে 5 সেপ্টেম্বর 87 বছর বয়সে মাদার তেরেসা মৃত্যুবরণ করেন। The world salutes her for her love and compassion for humanity. পুরো পৃথিবী তাকে স্যালুট সম্মান জানায় তার মানবিকতার জন্য। She has taught us, তিনি আমাদের শিখিয়েছেন how to extend our hands, কিভাবে আমাদের হাত বাড়িয়ে দিতে হয় towards those, তাদের প্রতি who need our love and support, যাদের ভালোবাসা এবং সহযোগিতা দরকার irrespective of creed, caste and religion, ধর্ম বর্ণ নির্বিশেষে। The picture of Mother Teresa ছবি draped in a white and blue bordered শাড়ি, blue bordered শাড়িতে with a wrinkled face, কুচকানো wrinkled face, ever surprise, মোহময় চাহনি and a saintly smile, স্বর্গীয় যে হাসি lives in our mind, আমাদের মনে এটা জেগে ওঠে। ওকে, ভালো কথা। এখন এটা পড়লাম, আমরা শূন্যস্থান পূরণ করব। তথ্যগুলো নিছি, এখন আমাদের পালা হচ্ছে শূন্যস্থান পূরণ করা পালা, যে আমরা শূন্যস্থানটা কিভাবে পূরণ করব। আচ্ছা, মাদার তেরেসা ইজ স্টিল অ্যালাইভ, এখনো বেঁচে আছেন ইন আওয়ার মাইন্ড। এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের এটা কি আছে, মাইন্ড লিখতে হবে, ইন আওয়ার মাইন্ড, অথবা হার্টও লিখতে পারি। কোথায় লিখতে, হার্ট, ইন আওয়ার মাইন্ড অর হার্ট, দো শি এক্সপায়ার্ড অলমোস্ট 16 years ব্যাক, যদিও 17 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন তবুও। আচ্ছা, এটা হচ্ছে মাদার তেরেসার গল্প, ঠিক আছে। এরপরে বলছে দেখেন, শি স্পেন্ড হার এন্টায়ার লাইফ ফর দ্য ড্যাশ অফ দ্য পুয়ার পিপল, ফর দ্য ওয়েলফেয়ার, এটা হবে হচ্ছে কল্যাণের জন্য। শি হ্যাজ টট আস দ্যাট হেল্পিং দ্য নিডি ইজ দ্য গ্রেটেস্ট ওয়ার্ক দ্যাট আ ম্যান ক্যান ডু। শি লিভড আ ভেরি পুয়ার লাইফ, ড্যাশ দ্য পোরেস্ট, ড্যাশ দ্য পোরেস্ট, তার মানে এইখানে বলছে যে তিনি মানে দরিদ্র জীবন যাপন করতেন, এমং অথবা অ্যামিস দ্য ফরেস্ট ড্যাশ অল প্লেজার অ্যান্ড কমফোর্ট, অর্থাৎ সকল প্লেজার এবং কমফোর্টটাকে সে কি করে এটা ছেড়ে দিয়ে, মানে এটাকে স্যাক্রিফাইসিং করে, এটা বলছে স্যাক্রিফাইসিং, সে ইচ্ছা করলে মানে জীবনযাপন করতে পারবে বিলাসবহুল, কিন্তু করে নেই। শি লাভড aiding people irrespective of caste, creed and religion. That's why she has become dash to all people of the world. She has become idol বলতে পারেন, কত কিছু যে এখানে লেখা যাবে, আপনি শেষ করতে পারবেন না, যা খুশি এখানে আপনি লিখতে পারেন। অমর হয়ে আছেন, তার মানে আমরা কি লিখতে পারি বলেন তো? That's why she has become immortal to all people of the world. Immortal, অমর হয়ে যেহেতু আছে তাহলে immortal দেই, অথবা স্মরণীয়, মেমোরেবল দিতে পারি, কি দিতে পারি, মেমোরেবলও দিতে পারি, ইচ্ছা করলে আমরা স্মরণ অথবা মেমোরেবল হয়ে আছেন। তাহলে পুরো প্যাসেজ, মাদার তেরেসা ইজ স্টিল অ্যালাইভ ইন আওয়ার মাইন্ড অর হার্ট, দো শি এক্সপায়ার্ড অলমোস্ট 16 years back. She spent her entire life for the welfare of the poor people. She has taught us that helping the needy is the greatest work that a man can do. She lived a very poor life, among the poorest, sacrificing all pleasure and comfort. She loved aiding people irrespective of caste, creed and religion. That's why she has become immortal, word memorable to all people of the world. এই ছিল হচ্ছে 1 নম্বরের শূন্যস্থানের আনসার। এবার যদি আমরা 2 নাম্বারটা কি দেওয়া আছে, 2 নাম্বারটা আমরা পড়বো, ঠিক আছে। 2 নাম্বারটাতে কি দেওয়া আছে, মাদার তেরেসা, দেখেন কি দেওয়া আছে, মাদার তেরেসা ওয়াজ দ্য ড্যাশ অফ দ্য সিক অ্যান্ড ডাইং ডেস্টিটিউট, ওয়াজ দ্য কি ছিলেন, মাদার ছিলেন, মা ছিলেন, বাই ড্যাশ নির্মল হৃদয়, ফাউন্ডিং প্রতিষ্ঠা করে, FOUNDING, বাই ফাউন্ডিং, বাই আছে যেহেতু প্রিপজিশন, এজন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতেছে, ফাউন্ডিং, ফাইন কিন্তু হয় নাই, বুঝতে পারছেন কিনা, ফাউন্ড হয় নাই, ফাউন্ডিং কেন হচ্ছে, কারণ বাই হচ্ছে প্রিপজিশন, জানি প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হয়। By founding Nirmal Hriday, she and her fellow nuns served the people. They used to dash the dying people to Nirmal Hriday and look after. They used to, okay? তার মানে তাদেরকে এটা কি ছিলেন, অভ্যস্ত ছিলেন, কি ছিলেন, অভ্যস্ত ছিলেন, ওকে। আচ্ছা, তার মানে এখানে এসে দেখেন, they used to take the dying people to Nirmal Hriday and look after them with dash and care, with dash and care, সহজেই তো বোঝা যাচ্ছে এটা লাভ এন্ড কেয়ার, লাভ হয়ে যাবে। They made the people feel that they will get an opportunity to die in an environment of kindness and এটা হবে kindness, এটা স্পেলিং মিস্টেক আছে, কাইন্ডনেস অর্থাৎ দয়া এবং
অ্যাফেকশনেট ভালোবাসা যাই দেয় না করে, কাইন্ডনেস অ্যান্ড লাভ অথবা অথবা অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট অর্থাৎ দয়া এবং ভালোবাসার মাধ্যমে তারা বেঁচে থাকতে পারে, কার মাধ্যমে? অ্যাফেকশন, লাভ অ্যান্ড অ্যাফেকশন। তার মানে এইখানে কাইন্ডনেস অ্যান্ড হবে, কিন্তু কি হবে? কাইন্ডনেস অ্যান্ড, অর্থাৎ টাইপিং মিস্টেক আছে, কি আছে? টাইপিং মিস্টেক করা আছে। ওকে, আচ্ছা পরেরটা যদি আমরা এটা একটু পড়ে নিই। মাদার তেরেসা ওয়াজ দ্য মাদার অফ দ্য সিক অ্যান্ড ডাইং destitute. By founding Nirmal Hriday, she and her fellow nuns served the people. They used to take the dying people to Nirmal Hriday and look after them with love and care. They made the people feel that they will get an opportunity to die in an environment of kindness and love or affection. এই ছিল হচ্ছে আনসার। এবার যদি আমরা পরের প্যাসেজটা পড়ি, দেখি পরের প্যাসেজে কি দেওয়া আছে। স্টিভেন পল জবস 20 February জন্মসাল মৃত্যুসাল দিয়েছে। মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ জবস, অল দ্য co-founder, chairman and chief executive officer of Apple. He was the pioneer of the personal computer revolution. ব্যক্তিগত কম্পিউটার যে রেভলিউশন, বিপ্লব, তার হচ্ছে উদ্যোক্তা। He was famous for his career in the electronic field of computers and consumers. তিনি বিখ্যাত ছিলেন তার ক্যারিয়ারে ইলেকট্রনিক ফিল্ডে কম্পিউটার এবং কনজিউমার্সের জন্য। This became possible, এটা সম্ভব হয়েছিল through the marketing of Apple computers, Apple computer marketing এর জন্য। In 1985, Jobs left Apple after losing a power battle with the board of directors. ডাইরেক্টরসের সাথে পাওয়ার ব্যাটলে তিনি যুদ্ধে হেরে গিয়ে, শক্তি যুদ্ধে তিনি ছেড়ে চলে যান। He then founded Next, a computer platform development company specializing in the higher education and business market. তিনি প্রতিষ্ঠা করেন নেক্সট, একটা কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে বিশেষ করে স্পেশালাইজিং ইন দ্য হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য এবং ব্যবসা অর্থাৎ বিজনেস মার্কেটের জন্য। Apple, however, failed to bring up any new operating system during Jobs' absence. জবের অনুপস্থিতিতে নতুন অপারেটিং সিস্টেম আনতে ব্যর্থ হয়। Jobs returned to Apple as an advisor, উপদেষ্টা হিসেবে আবার অ্যাপলে যোগদান করেন, and took control of the company as an interim CEO, অভ্যন্তরীণ সিইও হিসেবে তিনি পুরো কোম্পানি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। By 1998, 1998 সালে, Jobs brought Apple back to profitability from the verge of bankruptcy, অর্থাৎ ঋণ খেলাপির উল্টো থেকে তাকে আস্তে আস্তে লাভের মুখ দেখায়। He supervised the development of iMac, iTunes, iPod, iPhone and iPad. তিনি এই যে উন্নতিটা কিভাবে লক্ষ্য করেন? iMac, iTunes, iPod, iPhone and iPad. These devices are so simple and user friendly that even a child can operate them. এত সহজ এবং ইউজার ফ্রেন্ডলি যে একটা বাচ্চা চালাতে পারে। Jobs saw and left the need of Wi-Fi, wireless internet connection in laptops. ল্যাপটপসে উনি যে দেখলেন এবং অনুভব করলেন যে এর একটা ওয়াইফাই নেটওয়ার্ক দরকার। It is he who made Wi-Fi a standard feature of every laptop and of many other devices worldwide. পুরো পৃথিবীর যে অন্যান্য ডিভাইসগুলোতে যিনি ল্যাপটপ সহ এই ফিচারটা অ্যাড করে দিয়েছেন। So Jobs' dream to be anywhere, anytime become a reality. অর্থাৎ জবসের যে ড্রিম, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বাস্তবে রূপ পেয়েছে। এই হচ্ছে স্টিভ জবসের প্রশ্ন, পুরো গল্প। এবার আমরা প্রশ্ন পড়ে ফেলছি, অর্থ প্রশ্ন বলতে আমরা প্যাসেজ পড়ে ফেলছি। অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন আমরা শূন্যস্থান পূরণ করব। এটা ইউনিট 7 লেসন 6 এর বি। আর এখন হচ্ছে গব সতীশ চন্দ্র এসসি গার্লস হাই স্কুল সুনামগঞ্জের প্রশ্ন এটা। ওকে, দেখি কি হয়, আমরা পড়ে ফেলি এবং করে ফেলি। স্টিভ জবস ড্যাশ টু দ্য ওয়ার্ল্ড পার্সোনাল কম্পিউটার ইজ inexplicable তার তার কন্ট্রিবিউশন, অবদান, তার কি contribution. Steve Jobs' contribution to the world personal computer is inexplicable. এই যে জবস আছে দেখেন, এটা কিন্তু পসেসিভ হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ স্টিভ জবসের কন্ট্রিবিউশন, অবদান, এই জন্য নাউন ব্যবহার করতে হয়েছে। কারণ এই স্টিভ জবস এখানে পসেসিভগুলো সবসময় অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করে, এই জন্য নাউন থেকে যেহেতু অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করছে, এই জন্য এটাকে বলা হবে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, আর এরপরে নাউন বসে, এই জন্য কন্ট্রিবিউশন। He took Apple to the dash of success with his. He took Apple to the pinnacle of success, অর্থাৎ সর্বোচ্চ চূড়া, পিনাকল, পিনাকল সর্বোচ্চ চূড়া। তারপরে পিক, PEAK, পিক সর্বোচ্চ চূড়া, তার জেনিথ,
ZENIT, জেনিথ। জেনিথ, পিনাকল, অ্যাপেক্স, APEX। আপনারা যে জুতার কোম্পানি শোনেন নাম অ্যাপেক্স শুনছেন না, অ্যাপেক্সের বাংলা অর্থ হচ্ছে সর্বোচ্চ জুতা। আরও লেখা যায় জেনিথ, পিনাকল, অ্যাপেক্স, একমি, ফিক। একমিও কিন্তু কোম্পানি, পানির নাম একমি বলেন না, ACME, একমি মানে সর্বোচ্চ চূড়া। ওকে, উইথ হিজ ড্যাশ জিনিয়াস, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস, অসাধারণ মেধার কারণে, এক্সট্রা অর্ডিনারি অর্ডিনারি। আরও কিছু লিখতে পারেন, বাট আমি একটা করে লিখে গেলাম, বইয়ে আমরা একটা দিয়ে দেবো। হি অলসো ফাউন্ডেড নেক্সট ড্যাশ কম্পিউটার প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্ম, কম্পিউটার প্ল্যাটফর্মে একটা তৈরি করেন, আ কম্পিউটার প্ল্যাটফর্ম। হি অলসো মেড ওয়াইফাই অ্যান্ড ড্যাশ পার্ট, অ্যান্ড দেন এসেনশিয়াল পার্ট অথবা ইন্টেগ্রাল পার্ট, এটা আমি ইন্টেগ্রাল, INTEGRAL, ইন্টেগ্রাল পার্ট অফ ল্যাপটপ অথবা এসেনশিয়াল পার্ট অফ ল্যাপটপ। তাহলে আনসারটা কি হয়ে গেল? Steve Jobs' contribution to the world personal computer is inexplicable. He took Apple to the Zenith, Pinnacle, Apex, Acme, peak, যেটা লেখা না কেন, of success with his extraordinary genius. He also founded Next, a computer platform. He also made Wi-Fi an integral part of laptop. ল্যাপটপের ইন্টিগ্রাল পার্ট হিসেবে তিনি এটাকে অ্যাড করেছেন, অর্থাৎ এটা ল্যাপটপে এই যে বিষয়টা। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি পরেরটা কি দেওয়া আছে, দেখেন পরের শূন্যস্থান অর্থাৎ গল্পটা, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। ঐতিহ্য হলো যেটা আমরা মানে বংশগত পরস্পরায় পেয়েছি উত্তরাধিকার সূত্রে, এবং লিভ উইথ দ্য প্রেজেন্ট যেটা নিয়ে বর্তমানে বসবাস করি, অ্যান্ড দেন এবং তারপর পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, যেটা আমাদের বাচ্চা অথবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায়। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আওয়ার কালচার অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। আমাদের অদ্বিতীয় উৎস হচ্ছে জীবনের উৎপত্তি বা ইন্সপিরেশনের সংস্কৃতি এবং প্রাকৃতিক ঐতিহ্য। When we speak of world heritage, it indicates places and sites that we inherited from the past and passed on to the future generation of the entire world. আমরা যখনই ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে কথা বলি তখনই এমন একটা জায়গা বা সাইট চলে আসে যেটা উত্তরাধিকার সূত্রে অতীতে আমরা পেয়েছি বা ভবিষ্যৎ জেনারেশনের জন্য যেটা আমরা রেখে যাব। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ, এটা হচ্ছে এমন এক ধরনের ঐতিহ্য বা হেরিটেজ। It became a UNESCO World Heritage Site in 1985. Originally, the historic mosque city was known as খলিফাতাবাদ। এটা শহরের কি হিসেবে পরিচিত? খলিফাতাবাদ হিসেবে পরিচিত ঐতিহাসিকভাবে। It is situated at the outskirts of Bagerhat town. বাগেরহাট শহর থেকে একটু দূরে, not very far from the dense mangrove forest of the সুন্দরবন। সুন্দরবন বনের বেশি দূরে নয়। খলিফাতাবাদ was a Muslim colony. খলিফাতাবাদ ছিল একটা মুসলিম কলোনি, উপনিবেশ। It was founded by the Turkish general, a saint warrior, উল্লুক খান জাহান in the 15th century. 1500 শতকে উল্লুক খান জাহান একজন সেন্ট ওয়ারিয়র, যিনি টার্কিসের জেনারেল ছিলেন, তার দ্বারা এটা তৈরি করা হয়েছিল। খান জাহান built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. বসবাস করার জন্য রাস্তাঘাট সবকিছু যা যা দরকার সবকিছু তিনি মানে বসবাসযোগ্য করে তুলেছিলেন। There are about 360 mosques in the city. শহরে 360টা বেশি মস্ক রয়েছে, মসজিদ। Among them, the most remarkable is the multi-dome ষাট গম্বুজ মস্ক। সেটা সবচেয়ে উল্লেখযোগ্য, অর্থাৎ বহু ডোমে গম্বুজে আবিষ্কৃত ষাট গম্বুজ মস্ক। The mosque is unique in the sense that it has 60 pillars. এটা কয়টা পিলার রয়েছে? 60টা পিলার that support the roof, যাকে মানে ছাদকে কি করতেছে? সাপোর্ট দিয়ে যাচ্ছে, with 77 low height domes, 77টা লো হেড ডোমস নিয়ে। Besides being used as a prayer hall, অর্থাৎ নামাজ মানে ইবাদত ঘরের পাশাপাশি খান জাহান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, এটা কোর্ট হিসেবে ব্যবহার করতেন। Today is one of the greatest tourist attractions. এটা সবচেয়ে আকর্ষণীয় মানে পর্যটকদের আকর্ষণ, and one of the best architectural beauties of বাংলাদেশ, বাংলাদেশের অন্যতম আর্কিটেকচারাল বিউটি অর্থাৎ সৌন্দর্য। এই ছিল হচ্ছে এইটা মানে প্রশ্ন। এখন আমরা এইখান থেকে চলে যাব আনসারে। ওকে, তো আনসারে যদি যাই এখান থেকে কি কি দেওয়া আছে দেখেন খান জাহান আলীর গল্প থেকে। সো এখন আমরা
কোয়েশ্চেন নাম্বার 3 অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এই ইনফরমেশন থেকে যে ইনফরমেশনগুলো আমরা পেলাম এখান থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবো পারফেক্ট ওয়ার্ড দিয়ে। ওকে, এখন আমরা যদি ইউনিট 8 লেসন 1 এর বি ছিল, তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 তে দেখেন দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ড্যাশ অব বাগেরহাট টাউন। তার মানে এটা বাগেরহাট টাউনের একটু দূরে অবস্থিত, যেটা আউটস্কার্টস বলা হয়। কি বলা হয়? আউটস্কার্টস বলা হয়। তার মানে এটার আনসার হবে outskirts of Bagerhat town, not very far from the dense mangrove dash of the Sundarbans, mangrove forest. It was a forest. Khalifatabad was a Muslim colony. It was founded by অথবা established, তবে প্রশ্নে ফাউন্ডের কথা বলা হয়েছে, আমি ফাউন্ডেড লিখবো, এস্টাবলিশডও লিখতে পারেন, বাই সেন্ট ওয়ারিওয়ার উল্লুক খান জাহান ইন দ্য 15th century. The infrastructure of the city dash significant technical skills dash significant technical, এটা বলছে দেখেন। তার মানে আনসার ডিতে আমরা চলে যাব। দেখেন দেখায় তাহলে কি সাবজেক্ট আছে, ভার্ব নাই, তাই না? দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি shows significant technical skills. There are about 360 mosques in the city. Among them, the most remarkable is the dash multi-dome Shat Gambuz mosque. তার মানে এটা হবে multi-domed, অর্থাৎ ই নাম্বার multi DOMED multi-dome Shat Gambuz mosque, এই ছিল হচ্ছে আনসার। তাহলে কি হয়ে গেল? The historic mosque city was known as Khalifatabad. It is situated at the outskirts of Bagerhat town, not very far from the dense mangrove forest of the Sundarbans. Khalifatabad was a Muslim colony. It was founded by Saint Warrior Ulugh Khan Jahan in the 15th century. The infrastructure of the city shows significant technical skills. There are about 360 mosques in the city. Among them, the most remarkable is the multi-domed Shat Gambuz mosque. এই ছিল হচ্ছে 1 নাম্বার। এবার যদি আমরা 2 নম্বর শূন্যস্থানটা পূরণ করতে চাই, দেখে 2 নম্বর শূন্যস্থানে কি কি আছে পূরণ করব সেই অনুযায়ী, ঠিক আছে? প্যাসেজের তথ্য নিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। প্রথমটা ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর, পরেরটা নোয়াখালী গার্লস হাই স্কুল 19, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ 19 এর। হেরিটেজ, আচ্ছা এটা হেরিটেজের প্রশ্ন নিয়ে কিন্তু দেখেন, হেরিটেজ বেয়ার্স দ্য হিস্ট্রি অব আ কান্ট্রি, এটা হবে হিস্ট্রি, একটা দেশের ইতিহাস বয়ে নেয়। অ্যামং আওয়ার মেনি হেরিটেজেস, মেনি ব্যবহার করতে পারি, অনেক, অ্যাম্পল ব্যবহার করতে পারি, তারপরে নিউমেরাস ব্যবহার করতে পারি, অর্থাৎ মেনির অনেক সমার্থক শব্দ যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। Shat Gambuz mosque is one Khan Jahan Ali, a general and saint built this mosque in the 15th century. It is dash in its unique features. It is rich, এটা সমৃদ্ধ, এই রিচ মানে ধনী না, সমৃদ্ধ, in its unique features. One wonders how such a building was built, অর্থাৎ এমন সুন্দর কিভাবে মানে তৈরি হয়েছিল, অর্থাৎ বিল্ড করা হয়েছিল, so long ago, এত আগে, with so much dash designs, beautiful designs, অথবা ইউনিক ডিজাইন দিতে পারি, বিউটিফুল, অথবা স্প্লেন্ডিড ডিজাইনস, স্প্লেন্ডিড ডিজাইনস, ইউনিক ডিজাইনস, এটা আমরা ব্যবহার করতে পারি, বিউটিফুল ডিজাইনস। হেরিটেজ bears the history of a country. Among our many heritages or ample heritages or numerous heritages, Shat Gambuz mosque is one. Khan Jahan Ali, a general and saint, built this mosque in the 15th century. It is rich in its unique features. One wonders, একটা বিস্ময় ব্যাপার হলো, how such a building was built so long ago, এত আগে কিভাবে এত সুন্দর বিল্ডিং তৈরি করা হয়েছিল, with so much বিউটিফুল ডিজাইনস, এত সুন্দর ডিজাইন করে, অথবা স্প্লেন্ডিড ডিজাইনস, চমৎকার ডিজাইন করে, অথবা ইউনিক ডিজাইনস, অর্থাৎ ইউনিক ডিজাইন করে, অথবা নাইস ডিজাইনস, যা লিখবেন তাই ঠিক হয়ে যাবে। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি প্রত্যেকটা মানে সিন প্যাসেজ, অর্থাৎ কম্প্রিহেনশন 2 আর সিন প্যাসেজ 2 যেটা, এখান থেকে যদি উইদাউট ক্লু পূরণ করতে চান খুব সহজেই, তাহলে আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।